গুড মর্নিং গাইজ। এখন আজকে আমাদের মালয়েশিয়ায় লাস্ট ডে। আজকেই ফ্লাইট রাত্রিবেলায়। মালয়েশিয়ার ব্লগটা খুব একটা ভালো করে করতে পারছি না, কারণ লাস্ট দিন হয়ে গেছে, এনার্জি কমে গেছে, ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি। তাই জন্য আর ব্লগ করার অতটা এন্থু নেই। এখন হোটেলের লবিতে বসে আছে, আমাদের চেক আউট হয়ে গেছে, কিন্তু গাড়ি চেক আউট হয়েছে 12টায়, গাড়ি আসবে 2:30-টে। তাই জন্য লবিতেই ঘোরাফেরা করছি। আমাদের একটু লোকাল সিটি ট্যুর আছে 3 ঘন্টার, সেটা করে রাত্রিবেলা আমাদের ফ্লাইট 10:30টা। ইন্ডিয়ায় ঢুকতে ঢুকতে রাত 12টা 12:30 হয়ে যাবে। এটা হলো আমাদের মালয়েশিয়ার হোটেলের রিসেপশন এরিয়া। আর এখানে মোটামুটি সবাই বসে ওয়েট করে চেক আউটের পর, কারণ ম্যাক্সিমাম ফ্লাইটগুলোই রাতের দিকে হয়। আর সুন্দর ব্যবস্থা আছে এখানে ওয়েট করার জন্য। এখন আমরা আসছি চকলেট ফ্যাক্টরিতে। এটা হলো সেই কোকোয়া ট্রি, যেটা থেকে চকলেট তৈরি করা হয়, কোকো ফল থেকে, যেটা আমাদের ইন্ডিয়াতে সাউথে কেরালার দিকে প্রচুর এই গাছটা পাওয়া যায়। এটা হচ্ছে মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরি, যেখানে শুধুমাত্র মালয়েশিয়ার চকলেট পাওয়া যায়, যেটা এখানে অন্য মলেও পাওয়া যায় না। এটা শুধুমাত্র এই ফ্যাক্টরিতেই পাওয়া যায়। লোকাল লোকও এই ফ্যাক্টরি থেকেই পারচেস করে, অর্ডার করে। 95% কোকোর সাথে চকলেটটা বানানো হয়। তো সুগার ফ্রি চকলেট আছে, যাদের সুগার আছে, ডায়াবেটিক্স আছে, তারাও এটা নিতে পারবে। যেন আমার বাবার জন্য এখানে খুব ভালো হলো, আর এখান থেকে সুগার ফ্রি চকলেট নেওয়া গেল। এগুলো হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার চকলেট, হেজেলনাট চকলেট। তো চকলেট ফ্যাক্টরি ঘুরে এখন আমরা যাচ্ছি কেএল টাওয়ারে। কেএল টাওয়ার হলো কুয়ালালামপুর টাওয়ার, যেখান থেকে পুরো কুয়ালালামপুর একটা 360 ভিউ আমরা দেখতে পাবো। আর মানে অনেকটাই উঁচু। এটা ওয়ার্ল্ডের 7th টলেস্ট টাওয়ার, আর অলমোস্ট 421 সামথিং অ্যারাউন্ড ওরকম টল। তো চলো দেখা যাক উপরে। এখানে উপরে যাওয়ার জন্য লিফটের অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে কালো জায়গার লাইটটা ঝিকমিক করছে, কানগুলো দেখো বন্ধ হয়ে গেল। এখন আমরা আছি কেএল টাওয়ারের উপরে। এটা হচ্ছে কুয়ালালামপুরের 360 ভিউ দেখার জন্য এখানে লোকে আসে। আমরা আছি 400, কত মিটার বললো? 400, হ্যাঁ 490 সামথিং মিটার উপরে আছি আমরা। এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, পুরো ভিউটা দেখো তোমরা। দেখা যাচ্ছে টুইন টাওয়ারটা, দেখো টুইন টাওয়ারটা। এখানে সামনে রয়েছে টুইন টাওয়ারটা। এখন একটু ওয়েদারটা মেঘলা, বৃষ্টিও হচ্ছিল, তাই জন্য ভিউটা এরকম লাগছে। এখানে মোটামুটি সব বিল্ডিংই মিনিমাম 20 থেকে 30 তলা। তার মধ্যে থেকে যেগুলো আরও বেশি, সেগুলো এখানে হাইলাইট হচ্ছে। এতটা উপরে আমরা এসেছি যে আমাদের কিন্তু অলরেডি কান ফান সব বন্ধ হয়ে গেছে। যেরকম ফ্লাইটে উঠলে কান বন্ধ হয়ে যায়, ওরকম লিফটে উঠতে উঠতেই কান বন্ধ হয়ে গেছে। আর বাইরেটা দেখো, মেঘটা কি সুন্দর যাচ্ছে। মেঘ উঠছিল।
সামনে এই জায়গাটায় মেঘ যাচ্ছে, কিন্তু পিছনে দূরের আকাশটা দেখো, ওখানটা কিন্তু সূর্যের একটা অরেঞ্জ লাইট রয়েছে। মানে সামনে থেকে জিনিসটা খুব সুন্দর লাগছিল, ফোনের ভিডিওতে তো অতটা এক্সপ্রেস করা যাচ্ছে না ভিউটা। তো চলো আমরা এই ভিউটা এনজয় করি আর ভিডিওটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। এরপর আমরা যাব আর কয়েকটা লোকাল সাইট সিন বাকি আছে সেগুলো, আর তারপর ডিরেক্ট এয়ারপোর্ট। আজকেই আমাদের ফ্লাইট ইন্ডিয়া ব্যাক করার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।